নবীজি বলে গেছেন এই টয়লেটগুলোতে জিন হাজির থাকে, জিনেরাই ময়লাগুলি খায়। খবিজ জিনেরা, কুবুসল খবাজ, খবিজ জিনেরা এগুলো খায়। আচ্ছা, এই জন্য নবীজি বলছেন টয়লেটে গিয়া, টয়লেটে ঢোকার আগে বিসমিল্লাহ বললে বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বললে জিনেরা অন্ধ হয়ে যাবে, তোমার আর দেখবে না, আড়াল হয়ে যাবে, তোমাকে আর দেখবে না। এই দোয়া না পড়ে যদি তুমি ওখানে যাও, তাহলে ওখানে যে খবিস নারী পুরুষ জিনেরা আছে, ওখানকার পুরুষগুলি মহিলাদেরকে আক্রান্ত করবে আর মহিলাগুলি পুরুষগুলিরে আক্রান্ত করবে। আগের যুগে আমাদের টয়লেটগুলো ছিল বাড়ি থেকে 100 গজ দূরে, 50 গজ দূরে, বসবাসের ঘর থেকে অনেক দূরে, ঠিক না? মানুষের বসবাসের জায়গা থেকে শয়তানের বসবাসের জায়গা অনেক দূরে ছিল, এই জন্য এত মানুষ জিনে আক্রান্ত হতো না। এখন আমাদের ঘর বাড়ি বিল্ডিং গুলো হয়েছে ঠিক গরুর গোয়ালে, যেমন সামনে ঘাস ডাইনিং টেবিল গরুর আর পিছনে তার টয়লেট, ঠিক না? আমাদের এখন অ্যাটাচ বাথরুম, মানে যেখানে আমরা থাকবো অবশ্যই জিন শয়তানও পাশে রাখতে হবে। অ্যাটাচ বাথরুম, তো বাথরুম তো কার রুম? জিন রুম, শয়তান শয়তানিক রুম। ওখানে তো জিন আছে, ওখানে জিন শয়তান থাকে। এখন আপনার মাস্টার বেডেই যদি আপনার স্ত্রী যেখানে বসবাস করে সেখানে জিন আছে, তাহলে তো স্ত্রীকে যখন তবে আক্রান্ত করবে, ঠিক না? কি এই জন্য আমার মনে হয় কোটি কোটি মহিলা এখন জিন দ্বারা আক্রান্ত, ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। এবং জিন, পুরুষ জিনেরা নারীদেরকে তেমন ব্যবহার করে যেমন স্বামীরা ব্যবহার করে। স্বামীরা যখন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শাইতান ওয়া জান্নাবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়া না পড়ে যদি স্ত্রীর কাছে যায়, তাহলে তার স্ত্রীর সাথে ওই জিন শরীক হয়, জিনেও তার সাথে মেলামেশা করে। এই দ্বৈত মেলামেশা যে সন্তান হয়, এদেরকে হাদিসে বলা হয়েছে মুকাররিবিন। ইন্না মিনকুম মুকাররিবিন, ও সাহাবীরা তোমাদের মধ্যে কিছু সন্তান আছে মুকাররিবিন, মানে তোমার বংশধারার সাথে জিনের বংশধারা একাকার হয়ে গেছে, মিলে গেছে। এই জন্য বলা হয়নি গাল কাটা কামাল, মুরগি মিলন, এরশাদ শিকদার, কুত্তা জহির, তারপরে শ্যাম্পু টেম্পু আরো কত কিছু হয়, বুঝলেন না? ওখান থেকে হয়। সাহাবীরা বললেন ওমান ইয়া রাসূলুল্লাহ, ওমান হুমুল মুকাররিবুন, মুকাররিবিন কারা? নবীজি বলেন আল্লাযীনা ইয়াশতারিকুনা ফীহিমুল জিন, ওইসব সন্তান যেসব সন্তানের মধ্যে বাবার ভুলের কারণে জিন শরীক হয়ে যায়। জিন দাবি করে এটা আমার ভোলা, আপনি কোন আপনার ভোলা, জিনে করে কি আমার ভোলা। এখন দুই বাপে টানা টানা, মারাত্মক ভুল করেন, এগুলি ভুল করবেন না। বিল্ডিং নতুন যারা বানাবেন আল্লাহর রাস্তে অ্যাটাচ বাথরুম বানায় না, ওটা একটু কাছেই রাখেন, একটু ভিন্ন রুমে, যে রুমে আপনি শুবেন অন্তত ওখানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গবেষণা করলে এবং বর্তমান আর্থসামাজিক বিশ্ব সামাজিক অবস্থা গবেষণা করলে এটা ফুটে ওঠে। এত জিন, আমরা আগে দেখতাম বিশাল বিশাল গাছ ছিল, এই জন্য এত জিন ছিল, কিন্তু এখন এত জিন করতে গেছে ঘরে ঘরে জিনে ধরা মহিলা। ব্যাপারটা আমি খুঁজে খুঁজে পরে বের করেছি যে এটা এই টয়লেট থেকে, কারণ হাদিস ইসলামী বলে গেছেন ইন্না হাযিহিল খুশুশসমূহ তাদারা, এই টয়লেটগুলোতে জিন হাজির থাকে, জিনেরা আসে। এবং আমি একবারে চাক্ষুষ সাক্ষী, আমি নিজেও প্রত্যক্ষ করেছি এই টয়লেটে জিনেরা যে আসে, কিভাবে আসে। যাই হোক, এজন্য এখন ওজার কাছে যাবেন না। আপনি যারা জিন তাড়াতে পারে, কবিরাজ, আল্লাহওয়ালা কবিরাজ, ফকির বা খোনার কবিরাজ, এদের কাছে যাবেন, তাদেরকে বলে দিবেন শিরিকের মাধ্যমে জিন তাড়াবেন না, আপনি কোরআন সুন্নাহর মাধ্যমে জিন তাড়াবেন। কিছু বস্তু আছে জিনরা ওগুলো দেখলে পালা, যেমন লবণের যে তরঙ্গ, ওই লবণের পানি দিয়ে ওই রুম
মোছা দিলে জিন পালায়, লবণের তরঙ্গ জিন সইতে পারে না। সরিষার যে ওয়েভ আছে, গ্রামের যে তরঙ্গ, ওইটাও জিনেরা সইতে পারে না। এটা সরিষা যে ঘরে থাকে জিন পালায়। সরিষা দিয়ে বালিশ বানিয়ে ওখানে ঘুমাইলে জিন থেকে বাঁচতে পারবেন। তারপরে অর্জুন গাছের ছালকে কাঁচা অথবা বটিকে বানিয়ে খেলেও জিন পালায়, কারণ ওরা ওটা সইতে পারে না। তারপর আরো কিছু গাছ আছে, ওগুলো জিনেরা সইতে পারে না। অলিভ অয়েল জিনেরা সইতে পারে না, অলিভ অয়েল ইত্যাদি, এগুলো দিয়ে বাঁচতে পারে। যাই হোক, আর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা, আর সূরা বাকারার প্রথম 5 আয়াত, তার সাথে আয়াতুল কুরসি, তার সাথে সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলো প্রতি রাত পড়বেন। আর 3 কুল পড়ে হাতে ভরে গা মুছে নেবেন ইনশাআল্লাহ। যে শয়তান থেকে আপনি কোরআনিক দুর্গে ঢুকে যাবেন, তারা ক্ষতি করতে পারবে না। তাবিজ ব্যবহার করলে কি শিরক হবে? কোরআন সুন্নাহর লেখা, কোরআনের আয়াত লেখা তাবিজ ব্যবহার করলে শিরক হবে না। হাদিসের দোয়া লেখা কোনো তাবিজ ব্যবহার করলে শিরক হবে না। কিন্তু অন্যান্য তাবিজ, এই দুইটা ছাড়া অন্য কোনো তাবিজ ব্যবহার করে সেটা কি হবে? শিরক হবে। এখন কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের তাবিজে ওলামারা এই জন্য নিষেধ করেছেন যে জনগণ তো আর বুঝবে না কোনটা কোরআন কোনটা শিরক। সবই আরবি লেখা থাকে। অনেক খোদাররা ইয়া বদ্দু, ইয়া কেতমির, জিন শয়তানের কাছে মুক্তি চায়, এটা তো শিরকে আকবার। এই জন্য সাদ্দাল্লে জারিয়া, শিরক থেকে বাঁচার স্বার্থে কোরআন দিয়েও তাবিজ দেয়াটাকে সাহাবায়ে কেরাম পছন্দ করতেন না। তবে কোরআন পড়ে ঝাড়ফুঁক করতেন, তারাও আমরাও করতে পারি। কোরআন পড়ে পানি পড়া দিতে পারে, সেটা আমরা খেতে পারি, ব্যবহার করতে পারি। এই ব্যবহারগুলো আমাদের করলে কোনো সমস্যা নেই। প্রস্রাব করার পর 40 কদম হাঁটাবা, প্রস্রাবখানায় বসে কথা বলা হুকুম কি? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এখানে এই দুইটাই কিন্তু বেদাত। প্রস্রাব করে হাঁটাহাঁটি একটা বেদাত, আর প্রস্রাবখানায় বসে কথা বলাও একটা কুসংস্কার, বেদাতের পর্যায়ে যাবে। কারণ মানুষ যখন স্ত্রীর কাছে যায় আর যখন বাথরুমে টয়লেটে যায়, তখন ফেরেশতারা, কিরামান কাতিবিন ফেরেশতারা দূরে সরে থাকে। এই সময় যদি বাথরুমে টয়লেটে গিয়েছেন, ফেরেশতারা দূরে সরে গেলেন, আপনি ওখানে গিয়ে কথা বলা শুরু করলে তো ওখানে রেকর্ড করার জন্য তাদের আসতে হবে। তারা ওই আপনারও লজ্জাজনক অবস্থায় ফেরেশতারা আসতে লজ্জা পান, আপনি কেন বাধ্য করবেন তাদেরকে আসার জন্য? এটা ঠিক না। কারণ আপনি কথা বললেই সেখানে তাদের আসতে হবে, লিখতে হবে। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই কোনো কথা উচ্চারণ করলেই সেখানে প্রহরী 2 জন ফেরেশতা সেটা লিপিবদ্ধ করেন, রেকর্ড করেন। ভালো কথা বললে ডান কাঁধের ফেরেশতা, মন্দ কথা বললে বাম কাঁধের ফেরেশতা ওটা লেখেন। অতএব আপনি তাদেরকে কথা বলার মাধ্যমে ওখানে আসতে বাধ্য করবেন না, এটা বলবেন না। আর প্রস্রাব করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন সাহাবায়ে কেরাম হাঁটাহাঁটি করেছেন এমন একটা হাদিসও নাই। বসা অবস্থাতেই পানি খরচ করা, শৌচকর্ম করা, ঢিলা ব্যবহার করা বা টিস্যু ইউজ করা, যা করবেন বসা অবস্থায় শেষ। উঠাউঠির কোনো মাসালাই নাই, একটা হাদিসেও এটা নাই। আপনারা হয়তো বলবেন, আমরা অনেক বুড়ো মানুষ, কি করবো, আমাদের তো সমস্যা। আপনার বয়স আর কত? না হয় 80 বছরে হলো, না হয় 100 বছরে হলো, না হয় 150 বছরে আপনার বয়স। সাহাবী সালমান ফারসি বয়স ছিল 250 বছর। তবে হাঁটাহাঁটি করলে তো সবার আগে উনি এই সুন্নতটা জারি করে দেয়। বুড়ো হয়ে গেলে যেহেতু সমস্যা হয়, অতএব হাঁটাহাঁটি করার একটা সুন্নত রেখে যায়। কই না, এগুলি মনের সন্দেহ। বরং বসে থাকলেই, সায়েন্সও বলে, বসে থাকলে মূত্রথলির উপরে, ইউরিন ব্যাগের উপরে প্রেসারটা ক্রিয়েট হয় এবং প্রেসার পুরোপুরি চলে যায়। আপনি উঠে গেলে তার প্রেসারটা চলে গেল, তখন আরো আপনি বেশি নাফা করার আশঙ্কা তৈরি করলেন।
সরকারি অফিসার, উনি বললেন যে আমি আপনার এই ওয়াজ শুনে যে বসা অবস্থায় প্রেশার ক্রিয়েট হয়, পেশাব বের হয়, কারণ আমি 1 সপ্তাহ এটা পরীক্ষা করে আমি ঠিক এই ফলটাই পেয়েছি যে বসা অবস্থায় পরিষ্কার হয়েছি আর পেশাব ঝরে নাই, আর যখন উঠে গেছি হাঁটতে গেছি তখন ঝরাবে বের আমি দেখছি। বুঝলেন না? যদি হাঁটাহাঁটির মধ্যে কোনো কল্যাণ থাকতো, কোনো বিজ্ঞান থাকতো, পবিত্রতার কোনো অংশ থাকতো, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটাহাঁটি করে এটা রেখে যেতেন, ঠিক না? দয়া করে আপনারা হাঁটাহাঁটি করবেন না। আর যেভাবে হাঁটাহাঁটি করলে এটা ফাহেসার পর্যায়ে যায়, অশালীন, দৃষ্টিকটু, ঠিক না? কিভাবে হাঁটাহাঁটি? আস্তাগফিরুল্লাহ, বলাও যায় না। কবর ও মাজারকে উদ্দেশ্য করে মানত করা যাবে কি? জি না, কবর আর মাজারকে উদ্দেশ্য করে কোনো মানত চলবে না। মানত চলবে শুধু আল্লাহকে উদ্দেশ্য করে। কার জন্য? আল্লাহর জন্য। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। মারিয়ামের মুখে আল্লাহ শুনিয়েছেন আমাদেরকে যে আমি রহমান রহিমের জন্য একটা রোজার মান্নত করেছি। মান্নতটা কার জন্য হবে? শুধু আল্লাহর জন্য। মান্নত এটা ইবাদত। মান্নত কি? ইবাদত। তারা যাতে তাদের মান্নত পূরণ করে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে, মুশরিকি যুগে মান্নত মেনেছিলাম 1 রাত আমি কাবা শরীফে থাকবো। নবীজি বলেন, আউফি বিনাজরিক, তোমার মান্নত পুরো করো, কারণ কাবা শরীফে যাওয়া এটা আল্লাহর ইবাদত। কার ইবাদত? তাহলে আল্লাহ সংক্রান্ত যদি হয় তাহলে মান্নত করা যাবে, না হলে না। বাবা থাকা অবস্থায় বড় ছেলে যদি মারা যায়, বাবার সম্পত্তি মেয়েরা পাবে কি? এখানে 2টা সিস্টেম। বাবা থাকা অবস্থায় বড় ছেলে যদি মারা যায়, এখানে বাবা লিখে দিচ্ছে কেন? হ্যাঁ, মানে দাদা থাকা অবস্থায় বাবা যদি মারা যায়, দাদা আগে মরার কথা না? সাধারণত দাদা মারে নাই, মরে গেছে কে? বাপ। এখন নাতিরা কি দাদা সম্পত্তি পাবে? না, একটা বিধানে পায় না। মানে 3 ভাগের 1, 4-এর 1, 5-এর 1 যে হিসাবগুলি আছে, এই হিসাবেটা পায় না, কিন্তু বে হিসাবেটা পায়। সেটা কোনটা? সেটা হলো এই দাদার উপরে ফরজ, এই দাদা এই নাতিদের জন্য ওসিয়ত করে যাবে 1/3, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করে যাবে, বা 3 ভাগের 1-এর ভিতরে যতটুকু ওনার মনে চায় ওসিয়ত করে যাবে যে আমার এই নাতিদের বাবা মারা গেছে, তাদের জন্য আমি আমার টোটাল সম্পত্তি 30 একর জমি আছে, আমি 10 একর ওদের জন্য ওসিয়ত করে গেলাম। ওই নাতিরা 10 একর পাবে, বুঝলেন না? এই ওসিয়তটা দাদাদের উপরে ফরজ। কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়া, তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করা হলো, যদি মৃত্যু এসে যায়, যদি তার সম্পদ থাকে, তাহলে সে কি করে যাবে? উইল করে যাবে, ওসিয়ত করে যাবে। এই হুকুমটা ওয়ারিসির ক্ষেত্রে রহিত হয়েছে, কিন্তু ওয়ারিসি থেকে বঞ্চিত যারা হবে তাদের ক্ষেত্রে চালু এখনো আছে। আমাদের বাংলাদেশে সূরা বাকারার 281 নম্বর আয়াত, এই আয়াতটা চালু করে দিলে আর আইয়ুব খান যে ভুলটা করেছিল, ভুলটা হতো না। কোরআন বিরোধী আইন সে পাস করে গেছে, কোনো দরকারই ছিল না, কারণ সে ফারাইজ করে পাবে না, কিন্তু ওসিয়তের মাধ্যমে সে পাবে। সেটা তখনকার তৎকালীন ওলামায়ে কেরাম ওই কথাটা মনে করতে পারেননি, ওই জন্য আইয়ুবের সাথে গন্ডগোল হয়েছে এবং একটা ইসলাম কোরআন বিরোধী আইন পাস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। মোহতারাম, আমি প্রায় সময় স্বপ্ন যোগে দেখি আমার বাবার সাথে ঝগড়া বিবাদ হয়, একটু জবাব দিলে খুশি হব। যেই স্বপ্ন আপনি সবসময় দেখেন, এটা স্বপ্ন না, এটা আপনার শরীরের কোন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া। এটার জন্য হোমিওপ্যাথি ওষুধ খান অথবা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখান, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বুঝলেন না? এক মৃত ব্যক্তির পাশে বা তার কবরের পাশে কোরআন মাজিদ খতম করার বিধান কি? কোরআন হলো জীবিতের জন্য,
লিইউনযিরা মান কানা হাইয়া, কোরআন নাযিল করা হয়েছে যাতে কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত মানুষদেরকে সতর্ক করতে পারেন। মৃতদের জন্য কোরআন না, মৃতদের জন্য 7টা আমল আছে। কি কি? 7টা আমল। আপনি কোরআনে কারীম মৃতের পক্ষ থেকে মসজিদে দান করবেন। যে আমার বাবার পক্ষ থেকে 10 কপি কোরআন দান করলাম, আমার মায়ের পক্ষ থেকে 5 কপি কোরআন দান করলাম, এইটা করবেন। আর মৃত ব্যক্তির জন্য 2 নম্বর মসজিদ বানাইতে পারেন, তাদের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিলাম। 3 নম্বর বিরান হামারাহা, মা বাবার পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা ডিপ টিউবওয়েল, একটা সাধারণ টিউবওয়েল ওই এলাকায় যেখানে গরিব লোক, টিউবওয়েল নাই, পানি নেই, পানির অসুবিধা, সেখানে দিয়ে দিলেন, এটা চলবে। না হলো না যে না একটা খাল অচল হয়ে আছে, এটাকে খনন করে পানি সেচের সুন্দর আয়োজন করে দিলেন, কৃষকরা এখান থেকে পানি নিল, এই পানির প্রতি বিন্দুর সওয়াব আপনার ওই মুর্দা পেয়ে যাবে। 5 নম্বর বাইতুল লিবনি সাবিলে বানাও, একটা যাত্রী ছাউনি নাই, দীর্ঘ পথ, এখানে বিশ্রামাগার নাই, একটু নামাজ পড়বে, টয়লেট করবে, একটু ওযু করবে, জায়গা ব্যবস্থা নাই, মা বাবার পক্ষ থেকে একটা যাত্রী ছাউনি, নামাজের জায়গা সহ, বাথরুম সহ, পানি সহ করে দিলেন, মা বাবার সওয়াব পেতে থাকবেন। এবং যে কোনো গাছ গাছালি, যে কোনো এতিমখানা, ফোরকানিয়া, মক্তব, মাদ্রাসা মা বাবার পক্ষ থেকে করে গেলে এগুলি তারা পাবে, এগুলি করবে। কিন্তু তাদের জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, গিয়া কোরআন তেলাওয়াত আপনি করলে 1 অক্ষরে 10 নাকি তারা পাবে না, আপনি পাবেন, তাদের লাভ হবে না। কিন্তু তাদের জন্য লাভ হবে ওই প্রক্রিয়ায় গেলে। প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া আছে। মায়ের দিকে এক নজরে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। হাদিসটি কি সহি? হাদিস তো আছে, কিন্তু এটা সনদ নিয়ে কিছু কথাবার্তা আছে। যাই হোক, জিনিসটা অবশ্যই ভালো। মায়ের দিকে তাকালে, রহমতের দিকে তাকালে মাতৃভক্তি, মাতৃ শ্রদ্ধার মূল্য তো অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, সেটা আপনারা করবেন। আমাদের এলাকার কিছু ভাই বুকের উপর হাত বাঁধে ও জোরে আমিন বলে নামাজ আদায় করে। এলাকার কিছু আলেম তাদেরকে মসজিদে ঢুকতে নিষেধ করেছে, তাদেরকে বিভিন্ন নির্যাতন করা হয়, দয়া করে কিছু বলুন। ভাই, আমিন আসতে বললেও জান্নাতে যাবেন, জোরে বললেও যাবেন, গন্ডগোল করেন না। বুকে হাত বাঁধলেও জান্নাতে যাবেন, নিচে বাঁধলেও যাবেন, কিন্তু গন্ডগোল করলে জাহান্নাম না। এগুলি ছোট ছোট বিষয়, মুস্তাহাব, সুন্নাত, প্রত্যেকটারই পক্ষে হাদিস আছে। কি আছে? হাদিস আছে। হয়তো হাদিস সহিহ, দুর্বল, সবল, এগুলি নিয়ে বিতর্ক আছে, কিন্তু হাদিস সবগুলির ক্ষেত্রে আছে। বাংলাদেশে এগুলিকে অনেক বড় ফ্যাক্টর, অনেক বড় মেজর ইস্যু বানিয়ে বলা হয়েছে। এটা একেবারেই রং, একেবারেই ভুল। মক্কা মুকাররমায় গেলে, বাইতুল্লাহ গেলে আমরা দেখি কেউ হাত বুকে মেলে দাঁড়িয়ে আছে, কোনো আপত্তি নেই, কেউ তারও নিচে, কেউ আরো নিচে, কেউ হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, কোনো আপত্তি করা হয় না। ওমান একটা দেশ, ওমানেও এরকম আমল, যার মনে যেমনে চাই আমল করো, গন্ডগোল করবো 10 বছর জেল। সরকারি আইন, একবার সরকার আইন করে রেখেছে। আমার সাথে যে RTV-তে প্রোগ্রাম করে মুস্তাফিজ ভাই, উনি বলে আমি একবার ওমানের এক মসজিদে ইমাম সাহেবের সাথে তর্ক করতেছিলাম একটা মাসালা নিয়ে। ইমাম সাহেব বলতেছে পুলিশ ডাকো নাকি, তুমি তোমারটা আমল করো, আমারটা গন্ডগোল করো কেন? পুলিশ ডাকলাম, তখন বুঝি সর্বনাশ, এই দেশে তো আইন আছে, এতে গন্ডগোল করা যাবে না। বাংলাদেশেও এই আইনটা আসলে থাকা দরকার, ঠিক না? এখানে শেখ সাদির বলা গেল না, কামালি কবিতাটি নাকি শিরিক আছে। এক যুগে হয়তো ছিল, এক যুগে তখন কিছু কঠিন বেদাত ছিল, তো এই জন্য কিছু শিরিক ছিল। এই যুগে আর ওই শিরিক কেউ বুঝেও না, এই শিরিক কেউ করেও না, এটা নাই, এই যুগে নাই। এক সময় ছিল, এখন নাই। এখন ওগুলি কেউ বুঝে না, ওইটা বুঝে না আলেমও বাংলাদেশে নাই, বুঝেন না? যুগের পরিবর্তনে কিছু ভাবধারা কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। হুজুর যেটা বলেছেন ওটা ঠিকই আছে, ওটা এক সময়
ছিল, ওই জন্য বলেছে। স্ত্রী মারা গেলে কি স্বামীর জন্য বেগানা নারী হয়ে যায়? এটার মতো মিথ্যা কথা জগতে বহুত কমে আছে। স্ত্রী মারা গেলে আরো বেশি করে স্ত্রী হয়ে যায়। কোরআনে নিজেই সূরা আল-বাকারা সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা যদি মারা যায় তাহলে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তুমি পাবা যদি তার সন্তান না থাকে। সেখানে স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পরে যদি স্ত্রী না থাকতো তাহলে আল্লাহ তার নাম ধরেই বলতো সলিমা করিমা মারা গেছে, এখন তোমার কি হাল? আল্লাহ বলছে তোমাদের স্ত্রীরা যদি মারা যায় তাহলে বুঝা গেল মারার পরেও কি স্ত্রী, মরার পরেও কি স্ত্রী থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন, ইয়া আয়েশা লাউ মুত ক্বাবলি লা গাসালতুকি ওয়া কাফানতুকি, হে আয়েশা তুমি যদি আমার আগে মারা যেতে তাহলে আমি স্বামী তোমাকে ধোয়াইতাম, তোমাকে কাফন পরাইতাম। আল্লাহু আকবার। আমাদের সমাজে মানে মারা যাওয়ার পরে স্ত্রীকে দেখতে দেয় না, সেই বিষয়টা নিয়ে আসলে হ্যাঁ, এই সমাজে স্বামী মারা গেলে নাকি স্ত্রী বেগানা হয়ে যায়, স্ত্রী মারা গেলে স্বামী বেগানা হয়ে যায়, আর দেখা দেখি করতে দেয় না। এটা এত বড় মানবাধিকার লঙ্ঘন। এটার জন্য জাতিসংঘে আপনারা মামলা যদি 2 জনে করতে পারতেন তাহলে অনেক খুশি হইতাম। একদম মানবাধিকার লঙ্ঘনের মামলা করে দেবেন। ইসলামের ধারে কাছেও কোনো বিধান নাই, আস্তাগফিরুল্লাহ। যেখানে আল্লাহ নবী বলতেছেন, আয়েশা তুমি মারা গেলে আমি নিজ হাতে তোমাকে ধোয়াবো, আমি নিজে তোমাকে কাফন করাবো। আচ্ছা, এরপরে বাইহাকির মধ্যে একটি সহিহ হাদিস আছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুবরণ করলেন তখন গাসালা আলীউন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী নিজেই হযরত ফাতেমাকে ধোয়াইছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধুইয়েছেন কে? হযরত আলী স্বামী নিজে, এবং তিনি নিজেই কাফন করেছেন রাতে। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছেন, আন তাকসিলাহু যাওজাতুহু আসমা বিনতু উমাইস। আবু বকর সিদ্দিক ওসিয়ত করেছেন আমি মারা গেলে আমার স্ত্রী আসমা আমাকে ধোয়াবে। তাহলে বোঝা গেল আমাদের দেশে যে প্রচলিত মাসালা আছে এটা ভুল। এটা কি? এটা ভুল মাসালা, এটা সঠিক না। সঠিক হলো স্বামী মারা গেলে স্ত্রী ধোয়াতে পারবে, দেখতে পারবে, তাকে কাফন করাতে পারবে। স্ত্রী মারা গেলে স্বামী ধোয়াতে পারবে, কাফন করাতে পারবে, দাফন করতে পারবে, সব করতে পারবে। এবং এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। স্বামী মারা গেলে স্ত্রী ধোয়াইলে কোনো লজ্জা নাই, স্ত্রী মারা গেলে স্বামী ধোয়ালে কোনো লজ্জা নাই। ঠিক নয় কি? মানুষের মানব দেহে কত রোগ ব্যাধি থাকে অজানা, অন্যরা জানলে শরম, কিন্তু স্বামীটা স্ত্রী জানে, স্ত্রীটা স্বামী জানে, তাদের কোনো শরম নাই। এই ক্ষেত্রে এই জন্য স্বামীর উচিত এই ওসিয়ত করে রাখা যে আমি মারা গেলে আমার স্ত্রী ধোয়াবে, স্ত্রীর উচিত এইটা ওসিয়ত করে রাখা যে আমি মারা গেলে আমার স্বামী আমাকে ধোয়াবে। ঠিক নয় কি? এগুলি হওয়া উচিত। সাহাবাদের মধ্যে এটাই ছিল। আপনারা যত প্রশ্ন দিয়েছেন এত প্রশ্নের উত্তর দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমি তো অত প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিছু প্রশ্ন উত্তর দিয়েছে, আর বাকি প্রশ্নগুলি ইনশাআল্লাহ এগুলি আপনারা পাবেন বিভিন্ন ইউটিউব প্রশ্ন উত্তরে। বহু প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি। তো গাজওয়াতুল হিন্দের প্রশ্ন করছেন, গাজওয়াতুল হিন্দ তো আসবে ইনশাআল্লাহ, এটা হবে। এটার প্রধান সেনানায়ক হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি থাকবেন। তার আগে পটভূমি রচনা হবে, সেই যুদ্ধে ইনশাআল্লাহ ইমাম মাহদী জয়ী হবেন। গোটা ভারত উপমহাদেশ তখন ইসলাম কবুল করবে, মুসলিমদের হাতে চলে আসবে, গোটা বিশ্ব 7 মহাদেশ ইসলামের আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। তো সেটা তো আসবে, সেই জন্য আমরা অপেক্ষায় থাকবো। আমার বক্তব্য আমি এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কোনো বক্তব্য, কোনো কথা আছে কিনা? একটু বসেন, একটু বসেন। আমরা কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে আমরা যাবো ইনশাআল্লাহ। জি।
কাফারাতুল মজলিস, কাফারাতুল মজলিসটা পড়ে আপনারা বিদায় হবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মজলিস শেষের দোয়া। এই দোয়ার ভিতরে সমস্ত গুনাহ খাতা মাফের আকুতি আছে, আল্লাহর তাওহীদের ঘোষণা আছে, আল্লাহর রহমতের দুয়ারগুলো খুলে যাবে, আযাবের দুয়ারগুলো বন্ধ হয়ে যাবে। আমি দোয়াটি আবার বলে দিচ্ছি, আমার সাথে আপনারা পড়তে পড়তে চলে যাবেন। মাহফিলের জন্য যারা কেটেছেন তাদের মধ্যে অনেকে অসুস্থ।